আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে পাটিসাপটা পিঠা তৈরি করা দেখাবো। আসলে গলার অবস্থা খুবই খারাপ। গত 8-10 দিন ধরে ঠান্ডা, কাশি, জ্বর ভালোই হচ্ছে না। তো এখানে সুজি ঘি দিয়ে ভেজে নিলাম। আর আগে থেকে আমার ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে গিয়েছিলাম, হয়নি, ওইটা দিয়ে দিলাম। ওটাতে মিষ্টি ছিল, তাই মিষ্টি দিলাম না। বাড়তি টেস্টের জন্য একটু দুধ দিয়ে দিলাম। তো পুরটা যে যার ইচ্ছে মতো তৈরি করতে পারে। এখানে চাইলে নারকেলও দিতে পারেন। তো আমার পুর রেডি। এরপর ব্যাটার তৈরি করব। এর জন্য 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ ময়দা, একটা ডিম, সামান্য চিনি, একটু দুধ আর 1 চিমটি লবণ দিয়েছি, ওটা দেখানো হয়নি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটার রেডি। এখন এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিব, কারণ এখানে কালার মিক্স করব। এখানে অরেঞ্জ কালার নিয়েছি, এটা দিয়ে মিক্স করে বোতলে ভরে নিব। বোতলের মুখিটা ফুটা করে নিয়েছি, তারপর ভরে নিলাম। তো এখানে প্যানে সামান্য তেল দিয়ে প্রথমে অরেঞ্জ কালারটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিলাম। তারপর একটু শুকিয়ে আসলে সাদা ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে একটু ঘুরিয়ে নিলেই রুটিটা রেডি। এরপর আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভাঁজ করে নিলেই পিঠা রেডি। তো কালারটা কিছুই না, চোখের সৌন্দর্যের কারণে। আর বিশেষ করে আমার বাচ্চাদের একটু কালারফুল দেখে যদি খাই, এই চেষ্টা, কিন্তু তারপরও কাজ হয় না। ওরা কেন জানি মিষ্টি জিনিসটা একদমই খেতে চায় না। এত কষ্ট করে তৈরি করি, কিন্তু খাওয়ার মানুষ নাই। তো এখানে ব্লু কালারও নিয়েছি, আরও একটা ডিজাইন করে তৈরি করে নিলাম। তো এভাবে এক এক করে কয়েকটা ডিজাইন করে নিলাম। তো আমার রেডি। এটা অপর পাশেরটা আমি একটু উল্টায় দেখালাম। তো আপনাদের কেমন লাগলো? এই তো সবগুলো রেডি। টেস্টও কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।